হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে আবার একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই কিন্তু আমায় জিজ্ঞাসা করেছো বেবির মুভমেন্ট কিভাবে কাউন্ট করতে হয়, আর সেই রিলেটেড আমি একটা বড় ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি, কিন্তু তবুও তোমরা বলেছো দাগ কেটে কেটে যেভাবে আমি বেবির মুভমেন্ট কাউন্ট করি সেটা যেন তোমাদের সাথে শেয়ার করি। তো আমি তাই ভাবলাম যে একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। আগের তোমরা বড় ভিডিওটা দেখলেও কিন্তু পুরোপুরি বুঝতে পারবে, কারণ ওখানে আমি একদম ডিটেলসে বলে দিয়েছিলাম। আর আমি প্রথমেই বলি, বেবির মুভমেন্ট কিন্তু সব বেবি সমানভাবে মুভমেন্ট করে না। দিনে 10 বার মুভমেন্ট করলে একটা বেবিকে সুস্থ স্বাভাবিক মানা হয়, কিন্তু লাস্টের দিকে যেহেতু বেবির মুভমেন্ট কমে যায়, তাই জন্য ডক্টর আমাদেরকে বলে যে 3 বার একটা চার্ট বানিয়ে যেন আমরা বেবির মুভমেন্টটাকে খেয়াল করি, যাতে কোনো রকম যেন অসুবিধা না হয়। আর ওই যে সারাদিনের 3 বারের চার্ট, তাতে যদি বেবি 10 বারের কম নড়াচড়া করে তাহলে যেন ইমিডিয়েটলি আমরা আমাদের ডক্টরকে জানাই। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো চলো এবার তোমাদেরকে বলে দিই যে তোমরা কিভাবে মুভমেন্টটাকে কাউন্ট করবে। তো এখানে প্রথমেই আমি আমার আজকের মুভমেন্টটা দেখিয়ে দিই। 29তে আমি এটা করেছিলাম, আর তার সাথে 10টা থেকে 11টা দেখেছি, বা 1টা থেকে 2টো দেখেছি। রাতেরটা এখনো আমি করিনি। তো যাই হোক, এখানে একটু উল্টোপাল্টা করে দাগ টানা আছে, সেটা ম্যানেজ করে নিও, কারণ আমি যেহেতু নর্মাল র্যান্ডামলি একটা দাগ দিয়েছি, ঠিক আছে? তো এমনও হতে পারে যে এখানে বেবি আমার 10 বার নড়েনি, তো এখানে এসে দেখা গেল এখানে 5 বার নড়েছে, এখানে 4 বার নড়েছে, আর লাস্টে গিয়ে 2-3 বার বা আরো 5 বার নড়েছে। তো ওভারঅল মিলিয়ে যদি 10 বার হয় তাহলেই কিন্তু আমাদের বেবিকে সুস্থ মানা হবে। তো আমি তোমাদেরকে আর একবার দাগ টেনে বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমরা সকালবেলা 8টা থেকে 9টা একবার দেখছো, আবার 1টা থেকে 2টো একবার দেখছো, আবার রাত্রিবেলা 9টা থেকে 10টা অবধি তোমরা বেবির মুভমেন্টটা কাউন্টিং করবে। এটা তোমাদের টাইম অনুযায়ী করবে, তোমাদের যেই টাইমে সুবিধা তোমরা সেই টাইমে করবে। আমি যেমন ঘুম থেকে উঠি সেই টাইম অনুযায়ী করি। তো এখানে এসে দেখা গেল তোমার বেবি প্রথমে 1 বার নড়লো, 2 বার, 3 বার, 4 বার, 5 বারে আমরা এটা কেটে দেবো। এটা মানে কিন্তু 5 বার, মানে এটা গ্রাফের হিসেব। দেন দেখা গেল আবার 1 বার নড়েছে, লাস্ট এই সময় আর নড়লই না। তারপর 1টা থেকে 2টোর মধ্যে দেখা গেল আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম হতেই পারে, বা কম বেশিও হতে পারে। সেটা কিন্তু বেবির উপরে ডিপেন্ড করে, সব বেবি সমান হয় না। দেন আবার 9টা থেকে 10টা যখন আমরা দেখছি, দেখা গেল রাত্রিবেলা কিছু কিছু বেবি ভীষণ বেশি নড়ে, আমার বেবি যেমন। তো রাতে দেখা গেল বেশি নড়ছে, বা যে খুব কম হলেও 4 বার নড়েছে। তো এবার আমরা যদি ওভারঅল গুনি, তুমি দেখো এখানে 5 বার, এখানে 5 বার 10 বার, এখানে 4 বার, এখানে 1 বার 5 বার 15 বার, আর 4 বার মানে 19 বার। তো 19 বার নড়েছে, মানে আমাদের বেবি কিন্তু একদম ফিট অ্যান্ড ফাইন। তো এটা হলো আমাদের এই যে দাগ টেনে টেনে হিসেব করা। তো এটাই হলো বেবির মুভমেন্ট কিভাবে হিসেব করবে, তোমাদের একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম। এটা কিন্তু তোমরা 33 to 34 উইক থেকে এইভাবে কাউন্ট করবে। তার আগে সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠে তোমরা ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলে। ব্রেকফাস্ট করার পর যখন দেখবে যে 2 ঘন্টার মধ্যে বেবি 10 বার নড়ে গেছে, একদম বেবি ফিট অ্যান্ড ফাইন, এরপরে আর তোমাদের কাউন্ট করার দরকার নেই। কিন্তু 33 বা 32 সপ্তাহের পর থেকে যখন বেবির মুভমেন্টটা কমতে শুরু করে, কারণ ওরা পেলভিসে এন্টার করে, তখন কিন্তু বেবির মুভমেন্টটা কমে যায়। তো তখন যদি তোমরা এই মেথডটা অ্যাপ্লাই করো, তখন কিন্তু তোমাদের বেবির জন্য ভীষণভাবে সেফ। আর আমাকেও কিন্তু ডক্টর 33-34 উইকের পর থেকে এই মেথডটা অ্যাপ্লাই করতে বলেছে। তো তাছাড়া আর কোনো ব্যাপার নেই। তো এইভাবে তোমরা বেবির মুভমেন্টটাকে মানে কাউন্ট করো, আর বেবির মুভমেন্টটাকে ভীষণভাবে এনজয় করো। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে আর হেল্প হয়ে থাকে, আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট সবকিছু করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।